হ্যাঁ, পাঠিয়ে দিয়েছিস মালগুলো? হুম, ঠিক আছে। আপনি? আপনাকে বলছি, আপনি কে? আমার ঘরের ভিতর কি করে ঢুকে এলেন? এইবার আপনার সেন্টেন্সটা কমপ্লিট হলো। আমি তো শুনলাম আপনি নাকি টিচার। আপনি তো দেখছি গুছিয়ে কথাই বলতে পারেন না। ফোন করবেন? এই নিন, ফোন করবেন নি কাউকে? মানে ল্যান্ডলর্ড ও আপনি পুরো আপডেট করা আছে। সামনের মাস থেকে আমার আপনার ওই ভাড়া শেয়ারিংটা হবে। আমার 70% আর আপনার 30%। ও, বুঝলাম। তার মানে আপনিই সেই ব্যক্তি? হ্যাঁ, আমি হলাম কি সেই ব্যক্তি। একটা কথা বলার আছে, সেজন্য আপনার সাথে একটু সাক্ষাৎ করলাম। বিষয়টা হচ্ছে যে এই বাড়িতে থাকতে গেলে, মানে এই ফ্ল্যাটে যতক্ষণ আপনি থাকবেন, আমার কিছু রুলস আছে, মানে শর্ত বলতে পারেন, সেগুলো আপনাকে মেনে চলতে হবে। মানে কি জন্য মানতে হবে? পয়েন্ট নাম্বার 1, আমার ফ্ল্যাটে, মানে এই ফ্ল্যাটে কোনো রকম ঠাকুরের ছবি রাখা চলবে না, কারণ আমি আস্তিক। আপনাকে দেখেই বোঝা যায় সেটা। পয়েন্ট নাম্বার 2, আমি একটু দেরিতে ঘুম থেকে উঠি। তাই যতক্ষণ আমি ঘুম থেকে না উঠবো ততক্ষণ কোনো সারা শব্দ চিৎকার চেঁচামেচি করবেন না প্লিজ। 11টার সময় আমি ঘুম থেকে উঠি। আপনার ঘুম থেকে উঠতে উঠতে আমার স্কুলে অর্ধেক ক্লাস পড়ানো হয়ে যাবে। আহ, আপনাকে যে কে টিচার বানালো না? আমার কথার মাঝখানে কথা বলবেন না, মুখ বন্ধ করে কথাগুলো শুনুন। এটা পয়েন্ট নম্বর 3। পয়েন্ট নম্বর 4, আমি যদি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, তাহলে আমি আগে বাথরুমে যাব। আপনি কি সব বলছেন বলুন তো? আপনি আমার বইয়ে হাত দেবেন না। আমি এই ফ্ল্যাটে কিসে হাত দেব কিসে হাত দেবো না আমি কারোর পারমিশন নিই না, নেবো না। কিন্তু আমার কোনো জিনিসে হাত দিতে গেলে আমার পারমিশন নিতে হবে। 5 নম্বর পয়েন্ট, আমি আপনার এই কথাগুলো মানতে এবং শুনতে বাধ্য নই। বাধ্য। এই ভাড়া এই চত্বরে আপনাকে কেউ বাড়ি দেবে না। আর হ্যাঁ, আমি রাত 12টায় বাড়ি ফিরি। সে আপনি যতই আর্লি টু বেড আর্লি টু রাইজ হন, আপনাকে গেটটা খুলে দিতে হবে। অসম্ভব। আমি অত রাত পর্যন্ত জাগি না, আমি কারোর জন্য দরজা খুলতে পারবো না। কোনো অসুবিধা নেই, তাহলে কাল থেকে আপনিও গেটের বাইরে থাকবেন। আমি বাড়ি এলাকা ফোন করবো। কিছু লাভ নেই। যদি আপনি আপনার চাকরিটা বাঁচাতে চান, যদি এখানে থাকতে চান, তাহলে এগুলো সবই মেনে নিতে হবে। টিচারের মতন আভাব না করে একটু ভালো স্টুডেন্ট হন তো। আর হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, ওই রান্নাঘরটাকে কিন্তু আমি আমার মতন করে ব্যবহার করব। আর একটা কথা মাথায় রাখবেন, কথা কম বলবেন। আপনার এই টিচারগিরি আপনি স্কুলে গিয়ে দেখাবেন, বুঝলেন? কানটা খুলে রাখবেন, বুঝেছেন? মুখটা বন্ধ রাখবেন, যাতে সব কথাগুলো ভালো করে শুনতে পান। ঠিক আছে, চলি তাহলে। এই যে চলি তাহলে।
খান 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 না। ডাক্তার প্রোটিন খেতে বলেছেন। রাগ করছেন না, নিন। এ কি চান বলুন তো? হ্যাঁ, আমি কিছুই চাই না, আপনি খান। খাবেন? যেহেতু আপনার মাংসটা দেখুন হয়তো খুব নরম। টাকটা পুরো নরম, দেখেছেন? পুরো নরম, চুলের মতো। আপনি সব খান। আমি সব খেতে পারবো? খান। ডাক্তার বলেছে ক্যালসিয়াম খেতে। খাওয়া না। কি হলো, উঠে পড়লেন যে? আপনি এখানে কি করছেন? আমি এখানে কি করছি? আমি তো কিছু করিনি। এই রুমে ঢোকার সাহস কে দিল আপনাকে? এখনো মাসের 1 তারিখে এই ঘরের ভাড়াটা আমি দিই। সে তো আমিও সামনের মাস থেকে দেবো। হ্যাঁ, আমি তো তাই বলছি। তাহলে আপনিও সাহস দেখান, আপনিও থাকবেন, আমিও থাকবো। কি বলছেন? এক রুমে এক বেড? শুনুন, আপনি তো জানেন না, আমি জানেন, আমি 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 কিন্তু একজন শিক্ষিকা। দিদিমণি, এত কথায় কথা রেগে গেলে চলবে? হ্যাঁ, আমাদের বাড়িওয়ালা মানে হারুদা আপনাকে কিছু বলেনি? কি? উনি বলেছেন যে ওনার এই খাটটাকে অর্ধেক করতে, মানে বেডটাকে আলাদা করতে এখন 1 মাস সময় লাগবে। আপাতত এই একটা বেডেই। না না, কিছুতেই না। আমি ওরম রুম শেয়ার বেড শেয়ার আমি করতে পারবো না। আরে বেডটা অনেক বড়, দেখুন তো আপনি এদিকটা শোবেন, আমি এদিকটা। আমার শোয়া কিন্তু খুব ভালো। আমি কিন্তু একটা সমস্যা আছে, আমার একটু শুতে গেলে না আবার একটু একটু পোল বালিশ লাগে, বুঝেছেন? পোল বালিশ ছাড়া আমার আবার ঘুম আসে না। এই কোথায় যাচ্ছেন? হ্যাঁ ভারতী দি, হ্যাঁ 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 হ্যাঁ, আমি জানি, আমি জানি আমাকে 3টে ক্লাস নিতে হবে। ঠিক, আজকেও সুপর্ণা অ্যাবসেন্ট। আমি প্রতিদিন এতগুলো করে ক্লাস কি করে নেব বলুন তো? না, আপনি আপনি ব্যাপারটা একটু দেখুন। আচ্ছা ঠিক আছে, আমি 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 দেখছি। ঠিক আছে, রাখুন। হ্যাঁ, ওকে ওকে। আরে আরে আমি আরে আমার যাওয়ার কথা ছিল তো। तेरा इतना मैं करूँगा सोनी আরে আপনি প্রত্যেকদিন এরকম করছেন, আমার গান গাইছে গিয়ে। जेल में আরে গান করছেন কেন? তাড়াতাড়ি
বেরোন না। আন্টি সহ্য সহ্য। 4 দিনের জমা মাল, বেরোতে টাইম লাগে, পুরো ট্যাঙ্কি খালি। কি হলো? আপনি ফ্ল্যাশ করেননি? বললাম তো 2 দিনের মাল জমেছিল। ট্যাঙ্কি পুরো খালি। রাবিশ। আমি এখন স্কুল যাব। খাবেন? ও না, ঠিক আছে যান। জলও নেই। কি মোটা যে ফ্ল্যাটটা নিয়েছিলাম এই। ছোট করে আস্তে আস্তে সালা বিছানা পকেটে মাল খাবি গেলে जाते रहो। এখানে এখানে এত বড় জায়গা থাকতে তোরা ভেতরে নাচছিলি? হ্যাঁ, এখানে নাচ, এখানে নাচ, এখানে নাচ। মিউজিক। আচ্ছা এটা এটা কারা? আরে আমার রুমে এসব কি অসভ্যতা হচ্ছে? আরে এনজয় করুন না। এই বেরো। আচ্ছা আপনি কি মানুষ বলুন তো? নাচছে তো, ফিরে নাচ দেখুন। আমি ছাড়বো না। ফোনটা ফোন বুঝছে, ভয় দেখাচ্ছে আমাদেরকে। এই সরো তো। এই চল রে। এই মিউজিকটা বন্ধ কর, মিউজিকটা বন্ধ কর। এই চল ওকে নিয়ে যা, ও ধরে নে, ওকে নিয়ে যা। হ্যালো, কাকে ফোন করছেন আপনি? হ্যাঁ, পুলিশ? ভয় পাই না, কাউকে ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না। কাউকে ভয় পাই না আমি, পুলিশকে ফোন করছে। গুড নাইট। কি হলো দিদিমণি, আপনি কি রিটায়ার করে গেলেন নাকি? আপনার সাথে রুম শেয়ার করি বলে আপনি আমার সাথে যা খুশি তাই করছেন। আপনার নিজের কোনো পরিবারের মেয়ে হলে আপনি করতে পারতেন। মেয়ে? আমার কোনো পরিবারই নেই। ওই জন্যই আপনি এতটা অসভ্য, বেহায়া, অভদ্র হয়েছেন। হ্যাঁ ঠিকই বলেছেন, আমি বেহায়া, অসভ্য, অভদ্র, আমার কোনো সেন্টিমেন্ট, ইমোশন কিচ্ছু নেই। সব প্যাকিং হয়ে গেছে তো?
আজকেই যাচ্ছেন তাহলে আপনি? আপনি তো সেটাই চান। আচ্ছা বলুন তো, এই ফ্ল্যাটে আপনি যা যা বলেছেন আমি তাই তাই করেছি। আমি রান্নাঘর, আপনার বেডরুম আমি সব ছেড়ে দিয়েছি, মাত্র শুধু এইটুকু একটা সোফায় থাকি, তাতে আপনার এত সমস্যা? কি থাকতে বলেছে আপনাকে? কত বিছানা আছে। না মানে আপনি যদি কনফার্ম করেন তাহলে আপনার ফেয়ারওয়েলটা আজকে দেবো না কালকে, সেই হিসেবে আর কি কেকের সাইজটা। আবার আমার চেলা আছে না, এই কেতো পল্টু, ওদেরকে বলতে হবে। আপনারও বন্ধু বান্ধব দেখে নিতে পারেন। কোথাও যাবো না। আপনি যেরকম এই ফ্ল্যাটের ভাড়া দেন, সেরকম আমিও এই ফ্ল্যাটের ভাড়া দিই। সুতরাং এই ফ্ল্যাটে আপনার যেরকম অধিকার আছে, আমারও সেরকম অধিকার আছে। আপনি কি অধিকার ফলাতে পারেন? যেখানে অধিকার চেয়ে পাওয়া যায় না, সেখানে অধিকার ছিনিয়ে নিতে হয়, সেটা আমি যথেষ্ট ভালো করে জানি। এবার থেকে আমি আমার ইচ্ছায় এখানে থাকবো। খুব ভালো। আসি, যাই, কাজে বেরোতে হবে। আপনি প্যাকিংটা করে নিন। কি হলো? কি হলো আপনার? কি হয়েছে? বমি হচ্ছে আর প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে। কি খেয়েছেন রাত্রে? ওই তো তরকার রুটি। রোজ রোজ রাস্তা দিয়ে ওসব কিনে খেলে তো হবেই। কেন ঘরে একটু চাল ডাল ফুটিয়ে নিয়ে খাওয়া যায় না? চুপ করুন তো। আপনার ওই লেকচারগুলো না ওই কে স্কুলে স্টুডেন্টদেরকে দেবেন। যদি হেল্প করতে পারেন তাহলে একটু হেল্প করুন, বড্ড কষ্ট হচ্ছে। দাঁড়ান, দেখছি দেখছি, আমার কাছে কিছু ওষুধ আছে কিনা আমি দেখছি। দেখছি দেখছি। উফ, এই যে পেয়েছি পেয়েছি, দাঁড়ান। এনি এনি এনি, আরে ধরুন, এনি খান খান খান, ওষুধটা খান। হুম, ওষুধটা খুব ভালো, কমবে। আর আরেকটা জিনিস, বলছি ডাক্তার ডাকবো? না না, প্লিজ আর একটু দেখতে দিন। আমার মনে হচ্ছে গ্যাস নাকি। আরে আমি জানি না, আমি গ্যাস হয়েছে আমি জানলে কি। উফ, একটু দাঁড়ান, বলছি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খান, গ্যাস হলে চলে যাবে। ধরুন ধরুন।
আরে খান না। কিছু ঢেকুর উঠছে? ওই তো আমি বললাম না গ্যাস থেকে হয়েছে। আরেকটা কাজ করুন তো, দাঁড়ান, একটা কাজ করুন, আপনি একটু ঘুরে বসুন। কোথায়? আরে ওদিকে ঘুরে বসুন না, দেখুন ঢেকুর উঠবে, চেষ্টা করুন, করুন করুন, হলো? দেখুন ভালো লাগবে, একটু কমছে। শরীরের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে। কি করি বলুন তো? আমি যে ওষুধটা দিয়েছি ভালো ওষুধ, একটু পরে কিন্তু কমে যাবে। একটু সময় হতে পারবে। আপনি একটা কাজ করুন, আপনি ভিতরে ঘরে গিয়ে শুয়ে পড়ুন, আমি আমি এখানে শুয়ে পড়ব। সেটার কোনো দরকার নেই, আমি আমি এখানেই ঠিক আছি, আপনি আপনার বেডরুমে যান। বলছি রাতে কোনো দরকার হলে ডাকবেন, দ্বিধা করার কিছু নেই। এই তো আপনি উঠে গেছেন। গুড মর্নিং। আজকে সকালে আমার শরীরটা বেশ ভালো আছে জানেন। আসলে এই মিক্স হয়ে গেলে না শরীরটা ডিস্টার্ব করে যায়। কি মিক্সড? মিক্স মানে এই ধরুন আপনি হিস্ট্রি ক্লাস নেন, আপনাকে হঠাৎ করে বলা হলো বায়োলজি ক্লাস নিতে, তখন আপনি কি করবেন? আপনার অসুবিধা নেই মিক্স হয়ে গেল। হিস্ট্রিটা আর্টসের সাবজেক্ট আর বায়োলজিটা সায়েন্সের। হ্যাঁ মানে আসলে উইস্কি খেয়ে খেয়ে না বডিটা পুরো রেজিস্ট করে গেছে। দুম করে ভডকা বিয়ার এসব করলে শরীরটা একদম ঠিক লাগে না, তাই একটু আর কি। এই আপনি উঠবেন না, আজকে আমি আপনার জন্য চা বানিয়েছি। এই নিন। বলছিলাম আরে পরিষ্কার করে ধুয়েছি একদম, ওই ডিশ ওয়াশ দিয়ে আপনি যেরকম ভাবে পরিষ্কার করেন। আসলে আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছিলাম না। গতকাল রাত্রে আপনি যা করেছেন, সত্যি আপনি না থাকলে আমার যে কি হতো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। একটা মানুষ বিপদে পড়লে আর একটা মানুষ তাকে হেল্প করবে, সেটাই করেছি, যেটা মানুষের ধর্ম। আসলে মানুষের ধর্মটা সত্যি আমার জানা নেই। আমার যখন 7 বছর বয়স তখন মাকে হারিয়েছি, 12 বছর বয়সে বাবা চলে গেছে। তারপরে ফুটবলের মতন এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক যে যেরকম পেরেছে ড্রিবল করেছে। বন্ধু বলে কেউ নেই, সব ওই ব্যবসায়িক সম্পর্ক। তাই রাতে যখন বাড়ি ফিরি তখন পিঠে হাত দিকেও জিজ্ঞেস করার নেই যে খেয়েছিলি কিনা সারাদিন। তাতে ওই বোতলই আমার সঙ্গ দেয়। আমার মা একটা কথা বলতেন, কোনো কিছুর জন্য, কারোর জন্য নিজের সত্তাকে কোনোদিন হারাতে নেই। সারা দিনের শেষে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, সব উত্তর পেয়ে যাবে।
আমাকে এবার বেরোতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, হ্যাঁ বলছিলাম আপনি ভাত গালতে পারেন না ঠিকই, কিন্তু চাটা কিন্তু বেশ ভালো বানান। থ্যাংক ইউ। আমায় বেরোতে হবে। ও হ্যালো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি দেখা করে নেব। ওকে ওকে ওকে। ও আমাকেও বেরোতে হবে। জ্বর এসছে নাকি? ইমা, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, ওষুধ নিয়েছো? আমি কি ডাক্তার ডাকবো? না না, কোনো দরকার নেই। আমার অভ্যাস আছে, আমার কাছে ওষুধ আছে, আমি খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। আমি একটা রিকোয়েস্ট করছি, প্লিজ না করো না। বলছি আজকে রাতে তুমি প্লিজ বেডরুমে গেছো। আমি আমি না না, আই উইল ম্যানেজ, প্লিজ। আসলে সেদিন রাতে তুমি আমার জন্য যা করেছো সেদিন তো আমি কোনোদিন শোধ করতে পারবো না, তাই যদি একটু ঋণের বোঝা কমাতে পারি, প্লিজ। চল। এমা, তুমি উঠে চলে এলে কেন? আর একটু রেস্ট করতে পারতে তো। আমি তো তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছিলাম। প্লিজ, ওই মুড়ির মধ্যে সবজি দিয়ে, পান্তুয়া দিয়ে, কলা দিয়ে, কোল্ড ড্রিঙ্কস দিয়ে মেখে আমি খেতে পারি। আমি তোমার পছন্দের ব্রেকফাস্টই নিয়ে আসতাম। আজকে হঠাৎ অন্য রূপে। ওহ, গিটারটা দেখে অবাক হচ্ছ? হওয়াটাই তো স্বাভাবিক, কারণ আপনার 2 নাম্বার রুলসে ছিল যে এই ঘরে গান বাজনা কিছু করা যাবে না, আর আজকে হঠাৎ আপনি নিজেই। আসলে ছোটবেলায় বাবা গিটার বাজিয়ে আমাকে গান শোনাতেন। কখনো কখনো আমার এই ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে এই গিটারের তারগুলোতে সুর ধরানোর চেষ্টা করতেন, কিন্তু 12 বছর বয়সে বাবা চলে যাওয়ার পর জীবনের সব সুর তাল কোথায় যে চলে গেল। আই সরি, মানে আমি কি বকবক করছি তোমার সামনে বসে। বাই দ্য ওয়ে, তোমার শরীর এখন কেমন আছে? অনেকটা ভালো। আসলে এত গা হাত পা যন্ত্রণা করছিল, ভীষণ আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। কালকে বিছানাটা না থাকলে। থ্যাঙ্কস। আমি সত্যি তোমার সাথে যা করেছি আমি খুব লজ্জিত। না, সরি। আসলে ধন্যবাদ না বললে ঋণের বোঝা কিন্তু বেড়ে যেতে থাকে। আচ্ছা, আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করে। আমি পার্সোনাল কথা বলতে পছন্দ করি না। আসলে সত্যি বলতে আমার পার্সোনাল বলতে কিছু নেই। জীবনের ব্ল্যাকবোর্ডটায় যা লেখা ছিল হঠাৎ করে কেউ যেন এসে ডাস্টার দিয়ে মুছে দিয়ে চলে গেছে। মা মারা যাওয়ার পর অনেক বছর পর বাবা নতুন একজনকে বিয়ে করে ঘরে নিয়ে আসেন, আর তারপর থেকে মা শব্দটা আমার কাছে বিভীষিকা হয়ে গেছিল। ছোটবেলা থেকে চেনা পরিচিত ঘরটাতেও, ওই ঘরটাতেও দম নিতে আমার শ্বাসকষ্ট হতো। তাই জন্যই আমি কলকাতায় চলে আসলে, আর কলকাতায় আসার পর আমি তোমার দম বন্ধ করে দিচ্ছি। না না, মানে
আমি তোমার সাথে যা করেছি আমি সত্যি খুব লজ্জিত। তবে একটা কথা আমি দিতে পারি, এমন কোনো কাজ করবো না যাতে আমাকে সরি বলতে হয়। এবার থেকে রোজ সকালে তুমি গিটার বাজাবে। আমি তো দেখবে জীবনে যে ছন্দগুলো হারিয়ে গেছে সেগুলো আবার ফিরে পাবে। আর হ্যাঁ, আজকে কিন্তু কোথাও যাবে না, কোনো কাজ করা চলবে না, চুপটি করে বসে থাকবে, সমস্ত মেডিসিন টাইম মতো নেবে। আর প্লিজ আমি তোমার ব্রেকফাস্টটা নিয়ে এসে দিচ্ছি। হ্যাঁ, বলতে দাও তোমার পছন্দ মতো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব তোমার পছন্দের খাবার, ঠিক আছে? তুমি রেস্ট করো। এই যে আমি বলছিলাম, বলছি আমি বিছানার চাদর, বালিশের ওয়্যার আর পর্দা সবকিছু কেচে দিয়েছি। আর আর এসব জ্বরের জার্ম টার্ম কিছু নেই। বলছি কি আহ, আগের মতো আর নোংরা করবেন না ঘরটাকে। নোংরা? আমি তো ঢুকে বুঝতেই পারছিলাম না এটা আমি আমার রুমে ঢুকেছি কিনা। আমি তো এই ঘরে আর থাকবোই না আজ থেকে, ওই জন্য তো এই ফুলটা নিয়ে এসেছি। কেন? আপনি থাকবেন এই রুমে আর আমি থাকবো ওই ড্রয়িং, ওটাই আমার জায়গা। না না, সেটা হয় নাকি? আপনি আপনি এখানের ফ্ল্যাটের ভাড়াটাই আমার থেকে বেশি শেয়ার করেন। শুভাঙ্গী, টাকাটাই কিন্তু সবসময় বড় কথা নয়। আসলে আমি এখন বুঝতে শিখেছি যে যেটা যেখানে থাকার সেটা সেখানেই রাখতে হয়। আগে আমরা একে অপরকে এতটা বুঝতাম না, তাই এখন তো আস্তে আস্তে বুঝছি। আশা করি আর ভুল হবে না। বলছি আজ আমার ছুটি, ওই জন্যই এই সবকিছু একটু পরিষ্কার করলাম। ভাবছিলাম একটু মাংস রান্না করব, খাবেন? খেতে তো খুব ইচ্ছা করছে, কিন্তু যদি এত আপনি আগে করো তাহলে নিজের মনে করে খাই কি করে বলো তো? আসলে বলবো একটু সময় লাগবে, সব মানুষ তার সমান হয় না। আর কটা দিন সময় দিলে নিশ্চয়ই বলবো। ও বলছি এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। জানি তো, কার জন্য এনেছি সেটাও তো দেখতে হবে। মানে আহ, তুমি কালকে অসুস্থ ছিলে, তাই। বলছি একটু কফি করবো, খাবেন? খাবো, কিন্তু আজকের কফিটা আমার তরফ থেকে। আচ্ছা একটা কথা বলো তো, এই যে আমাকে তো চিকেন খাওয়ার জন্য ইনভিটেশন দিলে, তা তোমার বাজার করা হয়েছে? না আসলে এই কাজগুলো করতে গিয়ে আমি কফিটা খেয়েই আমি বেরিয়ে পড়বো। কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। আমি বুঝলাম, দেখুন আমরা রুমটা তো শেয়ার করছি, যদি আমরা আমাদের কাজগুলো শেয়ার করে নিই তাহলে কেমন হয়? কিরকম হয়? কিরকম ভাবে? এই ধরো সকালের ব্রেকফাস্টটা তুমি বানালে, হুম আমি সেই সময় বাজারে চলে গেলাম, হুম বাজারটা করে এসে আমরা যে যার মতন কাজে বেরিয়ে যাব। হুম। তারপরে 12টার সময় আমি যখন বাড়িতে ঢুকবো হুম। তখন রান্নাটা করে ফেলবো। আমি আমারটা খেয়ে চলে গেলাম, তোমারটা রেখে দিয়ে যাবো, তুমি বিকালবেলা ফিরে। আর বিকেলে এসে আমি চা করে নিয়ে খেয়ে রাতে রান্নাটা করে ফেলবো। তো আমরা দুজনে রাত্রে একসাথে ডিনার করতে পারি। গ্রেট! ব্যাপারটা কেমন হবে বলো তো? আমার তো মনে হয় ভালোই হবে। কেন ওই এত টুকু করে দুজনে আলাদা আলাদা বাজার নিয়ে আসি, ওটা দামটাও বেশি পড়ে না? একদমই। ও আরেকটা কথা, বলছি আমি কিন্তু এই ঘর গোছানো, রান্না আর জামা কাপড়টা আমি কাচবো। বেশ, তাহলে আমি বাসন মাজা এটা আমি করে দেবো। তাহলে আজ থেকে কিন্তু এটাই fine। একদম ফাইনাল। আর আর একটা কথা, এবার আর কোনো কথা নেই, এবার বাজার যেতে হবে। রাইট, আমি এটাই বলতে চাইছিলাম। আমি চট করে ব্যাগটা করে নিয়ে আসি, তুমি এগুলো ছেড়ে দাও, এগুলো থাক। আর একটা কথা, এটা আমার প্রমিস চাই, আর কিন্তু আপনি আজ্ঞে নন, এটা কিন্তু তুমি বলতে হবে, ঠিক চেষ্টা আছে? করবো। তুমি এগুলো ছেড়ে দাও, আমি বাজারটা করে নিয়ে আসি, ঠিক আছে? সানি,
এই ছেলেটা কোথায় যায়? আমার বেরোনোর সময় ঠিক দেরি করাবে আমাকে। আমি খাবার দাবার সব গুছিয়ে রেখেছি। কোথায় ছিলে? আমি আমি বেরোবো তো নাকি? শাড়ি পরলে কিন্তু তোমাকে বেশ ভালো দেখায়। এখানে বসো, বসো। কি হলো? শাড়ি পরলে তোমাকে বেশ লাগে তো। জানি তো, সব মেয়েদেরই শাড়ি পরলে একটা আলাদা রূপ হয়, আর সেই রূপ দেখলেই সব ছেলেরা পাগল হয়ে যায়, ঠিক যেমন আমি হয়েছি। তুমি তুমি তো কোনোদিন আমাকে সে চোখে দেখোইনি। বলছি, এবার আমাকে বেরোতে হবে, আর না হলে স্কুলে সবাই আমাকে পাগল করে দেবে। করুক, আজকে তুমি কোথাও যাবে না, আজকে তুমি কোনো কাজ করবে না, সারাদিন তুমি আমার সাথে থাকবে। মানেটা কি? মানে হ্যাপি বার্থডে। আমার আমার বাচ্চা আজ তুমি জানলে কি করে? কারোর অনেক কাছে না গেলেও ইচ্ছে থাকলে সবটাই জানা যায়। এটা মায়ের শেষ স্মৃতি। আমাকে আমার চিন্তা করো না, সুদে আসলে সব উসুল করে নেবো। এই এবার কি আমি আমার আসল অধিকারটা দেখাতে পারি? সিঁদুর পরা। দিদিমণি, বেশ, চলো। তুমি এত তাড়াতাড়ি উঠেছো কেন? আরে বাবা, সকাল 7টা বাজে, আর আর কত দেরিতে উঠবে? ওঠো না। ওই স্কুল টিচারের রুলস মানতে মানতে আমার জীবনটা। ওমা, তোমায় খুব মিষ্টি লাগছে তো। মাস ধরেই একই ডায়লগ আমি শুনে আসছি। কিছু বার খাওয়াতে পারো সত্যি তুমি। ওমা, এটাকে বার খাওয়ানো বলে নাকি? তাহলে তো আমি তোমাকে সারা জীবন বার খাওয়াবো, তাহলে তুমি আরো বেশি মিষ্টি হয়ে যাবে। তুমি যত মিষ্টি হবে, যত সুন্দর হবে, তত ভালো আমি আমার জীবনটাকে সুন্দরভাবে বাঁচতে পারবো। ভাবো তো একবার, 4 মাস আগেও কি আমি ভেবেছিলাম যে আমার শরীরটার মধ্যে একটা এত সুন্দর মানুষ লুকিয়ে আছে? সত্যি, যদি তুমি আমায় বিয়ে না করতে, আমাকে এই আলোটা না দেখাতে, আজ আমি। এই সত্যি করে বলো তো, সে আলোটা আসলে দেখালো কে? এই সানির হাত থেকে বোতল সরিয়ে বাজারের ব্যাগটা ধরালো কে? তোমাকে প্রচুর কষ্ট দিচ্ছিলাম আমি। মনে পড়ে সেই বিয়ের পর বেশ খানিকদিন তোমাকে আমি নেশা করতে দিইনি, তো কি কষ্ট হতো তখন। প্লিজ থাক না ওইসব কথা। দেখো, আজকে একটা নতুন দিন, আমরা নতুন করে কত সুন্দর করে জীবনটাকে শুরু করেছি, এগুলো সব ভুলে যাও। তবে একটা কথা কি জানো, আমার জীবনে আগে যা সমস্যা ছিল, এখন তার থেকে আমি একটু বেশি সমস্যা পড়েছি। বলছি, কি সমস্যা আমায় বলো, আমার কিন্তু টেনশন হচ্ছে। সমস্যা? আগে তো রাতে নেশা করলে দিনে সব ঠিক হয়ে যেত, কিন্তু এখন আমি যে নেশায় আসক্ত হয়েছি, সেই নেশা তো কাটতেই চাইছে না। নেশাটা তো সারা জীবন থাকবে। আবার আবার দুষ্টুমি সানি। আজকে সানডে,
এখনো ব্রেকফাস্ট হয়নি, এরপর বাড়ির সমস্ত কাজ করার দায়িত্ব আজকে আমার, আর তুমি শুধু সিনেমা দেখবো। আর আমাকে আদর করবে। সত্যি সোহাগী, খুব অবাক লাগে আমরা কত সুন্দর এই রুমটা শেয়ার করতে করতে আমাদের জীবনটাও শেয়ার করছি। লাভ ইউ।